শুভ সকাল বন্ধুরা। আজকে আমি কোথায় যাচ্ছি, আমার হাতে কি এটা? আসলে আজকে আমি চট্টগ্রামের ডিউনে পরীক্ষা দিচ্ছি, হাতে আমার এটা অ্যাডমিট। তো রাস্তায় বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের আগারগাঁওয়ের তালতলা বাজার। তো একটু হাঁটতে হাঁটতেই আমি একটি গলিতে ঢুকে ফেললাম। এই গলিটা হচ্ছে আগারগাঁও একটি গলি, এখান থেকে মেট্রো রেল খুব কাছেই হয়ে যায়। তো গলিতে হাঁটতে 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 আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সেদিন এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আগারগাঁওয়ের। তো এবার হচ্ছে আমি একটু মন্দিরে ঢুকে পড়লাম, কারণ আমাদের যেহেতু আজকে পরীক্ষা, তো ভগবানের আশীর্বাদ দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে আমাদের তালতলা কেন্দ্রীয় মন্দির, অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। এখানে মা কালী আছে, শিব দুর্গা আছে, শ্রীকৃষ্ণর মূর্তি আছে। তো আমি কালী মার কাছে আশীর্বাদ নিলাম, তারপর হচ্ছে মেট্রো রেল দিকে রওনা দিলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টিকিট, এটা আমি মেট্রো রেল থেকে কেটেছি। তো এখন আমি ওভারব্রিজে উঠে পড়লাম। তো ফাইনালি আমার পরীক্ষা শেষ এবং আমি জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসলাম। এখানে এর আগে অনেকবার এসেছি আমি, কারণ আমি ঢাকায় অবস্থান করছি আজ থেকে 7 মাস আগে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই শহীদ মিনার অনেক সুন্দর, অনেক লোক হয় প্রতিদিন এখানে। এই সময় বিকেলবেলা আরও অনেক বেশি লোক হয় এবং প্রোগ্রাম প্রতিদিন চলতে থাকে। তো আজকে প্রোগ্রাম একটু বিকেলে শুরু হবে, আমরা প্রোগ্রাম দেখতে পারিনি, কারণ আমি কাল ঢাকা ছেড়ে আসবো। এই জন্য হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে বাড়ি আসার জন্য, এই জন্য। তো এই যে শহীদ মিনার আমাদের অনেক সুন্দর। এখান থেকেই আসলে সব আন্দোলন এখান থেকেই সূত্রপাত হয় এবং এখান থেকেই গতিশীল হয়। এইভাবেই আমাদের বাংলাদেশ রেভলিউশন এখান থেকেই প্রথম শুরু হয়েছিল আর কি। তো শহীদ মিনারে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা নাস্তা করলাম। এখানে অনেক লোক, অনেক ছবি তুলছিলাম আমরা, আমার ফ্রেন্ডরা ছিল, অনেক একটা ভালো মুহূর্ত এখানে আমি কাটাইছি। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড। এ বলতেছিল যে আমাদের 7 মাস কীভাবে আমাদের হোস্টেল লাইফটা কীভাবে কষ্টে সুখে দুঃখে কীভাবে কাটেছে সেটাই বলতেছিল, এবং আমাদের জীবনের বাস্তবতা কোথায়, সাফল্য কোথায়, হতাশা কোথায়, আমরা পরীক্ষা দিচ্ছি, কোথাও চান্স হচ্ছে না, এইসব নিয়ে আর কি সে অনেক কথা বললো। তার কথাগুলো অনেক ভালো লাগলো। তা আমাদের বাস্তবতা, আমাদের হতাশা, জীবন কোথায় কি থামবে না থামবে, এইসব নিয়ে সে অনেক কথা বললো। অনেক মর্মান্তিক, আমাদের লাইফটা আসলেই অনেক, হোস্টেল লাইফটা অনেক কষ্টের এবং আনন্দের। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। তো এর আগে আমি ঢাকায় অবস্থান করছি 7 মাস হয়েছে, কিন্তু আমি এর আগে কখনো এখানে আসার সুযোগ পাইনি। তো আজকে যেহেতু আমি কালকে চলে যাব বাসায়, তো আজকে আমি ঢাকেশ্বরী মন্দিরটা ঘুরে দেখলাম। তো মন্দিরটা দেখলাম অনেক সুন্দর, ভিতরটা দেখতেছেন যে অনেক সুন্দর, গাছগাছালি, সবুজ লতাপাতা, এবং মন্দিরটা আমাদের বাইরে থেকে যেমনটা মনে হয়, কিন্তু ভিতরেটা অনেকটা আলাদা, পুরোটাই আলাদা। আমাদের পাশের ডান সাইডেই একটা মন্দির রয়েছে এবং ভিতরে একটা গেট রয়েছে। আমাদের এই গেট দিয়েই ঢাকেশ্বরী মন্দিরে যেতে হয় মূলত। এই ভিতরেই হচ্ছে অনেক সিকিউরিটি গার্ড আছে, অনেক সিসি ক্যামেরা আছে, তো অনেক সেফটি আছে। এই হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মন্দির। আমি দুর্ভাগ্যক্রমে আমি এখানে ঢুকতে পারিনি, কারণ গেটে তালা মারা ছিল আর কি, এই জন্য আমি ঢুকতে পারিনি, এবং সময় অনেক স্বল্পতা ছিল, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছিল, তো আর ঢোকা হয়নি। তো নেক্সট মিশন আমরা অবশ্যই নীলক্ষেত চলে আসলাম, যেখানে বলা হয় যে বইয়ের আড়ত, এখানে অনেক বই পাওয়া যায়, সব রকমের বই পাওয়া যায়। তো আমরা নীলক্ষেতে আসলাম। নীলক্ষেতে সবসময় ভিড় থাকে, এরকম ভিড় থাকে। আমাদের ফ্রেন্ড নাইম হচ্ছেন, আমরা নীলক্ষেতে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক বই দেখলাম। এটা হচ্ছে নীলক্ষেতের একদম ভিতরে অনেক গলি রয়েছে, বইয়ের গলি রয়েছে। কেউ যদি এখানে আসেন, তা ওখানে সেফটি রাখবেন, কারণ এখানে অনেক সময় অনেক কিছু চুরি হয়ে যায়। তো আমরা ফাইনালি নীলক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম, এবং সেখানে আমরা বই দেখতেছিলাম, অনেক বইও কিনছিলাম আমরা আমাদের জন্য। এখানে অনেক এডমিশন বই, যে কোনো বই পাওয়া যায়, চাকরির বই থেকে শুরু করে সব রকমের পাওয়া যায়। এটাই সেই আমাদের নিউ মার্কেট। এখানে আমরা নিউ মার্কেটের 2য় তলা। এখানে সকল রকমের পাঞ্জাবি, সকল রকমের পোশাক, সকল রকমের শু, এমন সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায়। তো আমাদের নেক্সট মিশন এবার পুরান ঢাকা, কারণ আমরা শুনেছি পুরান ঢাকার ইফতারি অনেক মজাদার হয় এবং অনেক বিখ্যাত। তো আমরা ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়লাম সেই পুরান ঢাকার উদ্দেশ্যে, সেখানে ইফতারি করবো বলে। তো এটাই সেই পুরান ঢাকার ইফতারি মার্কেট। সেখানে সকল রকমের ইফতারি পাওয়া যাবে। এখানে হালুয়া থেকে শুরু করে সকল রকমের চপ বলেন, যেটাই বলেন, সব রকমের ইফতারি যত কিছু লাগে সব কিছুই। তো আমরা আমাদের ইফতারের আয়োজন করলাম এবং যা প্রয়োজন সেটা কিনে নিলাম। তা কিনে আমরা কিনতেছিলাম যে কোনটা ভালো হয়, ফ্রেন্ডরা মিলে আমরা কিনলাম। এই হচ্ছে আমাদের ইফতার বাজার, এটার নাম ইফতার বাজার। এখানে সকল ধরনের সব কিছু পাওয়া যায়। বাজার অনেক ভিড়, কারণ এখানেই একটা বাজার। এখানে দুধের ছানা পাওয়া যাবে, সব রকমের শরবত পাওয়া যাবে,
এই হচ্ছে আমাদের ইফতার মার্কেট, যেটা সব বাংলাদেশের বিখ্যাত মার্কেট। তো ইফতার শেষে আমরা নিজ গন্তব্যে রওনা দিলাম। মেট্রো রেল টিকিট কেটে মেট্রো রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মেট্রো রেল আসার অপেক্ষায়। তো দেখতে পাচ্ছেন মেট্রো রেল অলরেডি চলেই আসলো এবং আমরা দুম করে মেট্রো রেলে চলে পড়লাম। তারপর নিজ গন্তব্যের দিকে রওনা দিলাম এবং মেট্রো রেলে অনেক সময় বাঁচায়, এই আর কি। মেট্রো রেল হয়ে সময় অনেক স্বল্পতা হয়েছে এবং আমাদের জীবন, মানবিক জীবন এবং সামাজিক জীবন অনেক সহজ করে তুলেছে মেট্রো রেল। মেট্রো রেল সম্পর্কে যাই বলবো তাই কম মনে হবে, কারণ এমন একটা অল্প টাকায় অনেক দূর যাওয়া যায়। তো ফাইনালি আমাদের আজকের ব্লগ আমরা হচ্ছে শেষের দিকে। আমরা অলরেডি মেট্রো রেল প্ল্যাটফর্ম ত্যাগ করলাম। এটা হচ্ছে আমাদের চলন্ত লিফট। এখানে অবশ্যই আপনারা যদি কখনো আসেন এখানে অনেক সাবধানে চলাফেরা করবেন, অনেক সময় লিফট অফ হয়ে যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, বিপদ হওয়ার সংখ্যা অনেক কম। এখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে, সমস্যা হওয়ার কথা না। মেট্রো রেলের এটা হচ্ছে বাহিরটা। আমরা এখন বাহির হতেছি। সামনে অনেক যাত্রী, রাতের বেলা তো অনেক যাত্রী ছিল না, কিন্তু দিনে বা দুপুরে আসলে এখানে অনেক ভিড় পড়ে এবং এটাই হচ্ছে সেই মেট্রো রেলের গেট। এখান থেকে বের হতে হয়, এখানে টিকিট পাস করা হয়, না হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, নিমেষে আপনাকে আটকিয়ে দেবে। তো এই ছিল আমাদের আজকের মেট্রো রেল এবং অন্যান্য জায়গা নিয়ে আজকের ব্লগ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।